কামরাঙ্গা দিয়ে যে এত মজার রেসিপি হতে পারে অনেকেই জানে না। চলুন আজকে একদম সহজ উপায়ে বানিয়ে ফেলি কামরাঙ্গার রেসিপিটা। একবার বানালে বারবার ইচ্ছে করবে। পুরো ভিডিওটা দেখুন, শেষে এমন একটি টিপস শেয়ার করব যেটা স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আপনি যদি টক ঝাল পছন্দ করেন তাহলে আজকে রেসিপিটা মিস করবে না। চলুন শুরু করা যাক। তা আমার রেসিপির জন্য চিংড়ি মাছ লাগবে। এখানে হচ্ছে সর্ষে বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি, যেহেতু একটু ঝাল ঝাল করব। তো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি কিছু পরিমাণ কামরাঙ্গা নিয়েছি, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখেন, একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন কামরাঙ্গাগুলোকে একটু স্লাইস করে কেটে নিব। দেখেন আমি কিভাবে কাটছি। তো কামরাঙ্গার দুই পাশ কেটে নিব। উপরে যে বাড়তি অংশটা সেটাকে কেটে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাটছি। আপনাদেরকে একটা কেটে দেখালাম, আমি সবগুলো কেটে নিয়েছি। এখন ময়লাগুলোকে ফেলে দিব। তা আমি এইভাবে টুকরো করে কেটে নেব। কামরাঙ্গার এই রেসিপিটা যখন খাবেন বিশ্বাস করবেন আঙ্গুল চেটে পুটে খাবেন। খুবই মজাদার, খুবই মজাদার, আর মুখে জাস্ট লেগে থাকে স্বাদ। আর এটা টক হয়, হালকা টক, হালকা ঝাল যখন দেবেন টক ঝালে খুব মজার হয়। তো আমার এগুলো কাটা কমপ্লিট হয়েছে। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি। আমার মেইন যে উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে অবশ্যই চিংড়ি মাছ দিবেন, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখেন আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি। এখন নিলাম ব্লেন্ডার জার। আমি এখন এগুলো পেস্ট করে নিব, কামরাঙ্গাগুলো পেস্ট করে নিব। দুটা কাঁচামরিচ দিয়েছি। এখন দিব কিছু পেঁয়াজ কুচি। এখন একটা মিহি পেস্ট বানিয়ে নিব। তো আমার পেস্ট হয়েছে। আমার এই রেসিপির জন্য যা যা লাগবে, চিংড়ি মাছ নিয়েছি কতগুলো, এখানে নিয়েছি সরষে বাটা, অবশ্যই সরষে বাটা দিতে হবে, তাহলে ভালো লাগবে, ঝাঁঝালো একটা হবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। তার মূল রান্নায় চলে আসলাম। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি সরষের তেল। তেলটা একটু গরম করে নিব, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিব। এখন দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। সফট আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম বেরেস্তার মতো ভাজা ভাজা করব না। তা আমার এটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিব কামরাঙ্গার পিউরিটা। এখন নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিব। এখন দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যারা কখনো খান নাই কামরাঙ্গার তরকারি বা ভর্তা,
এভাবে খেয়ে দেখবেন। এখন ঢাকনাটা ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। এই রান্নাটা একদম কলার মোচার মতো একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব 2 মিনিটের মতো। দেখেন 2 মিনিট পর ফিরে আসলাম। আমার এটা অনেকটাই কুক হয়ে গেছে, কমে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে রাখতে হবে, না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম সম্পূর্ণ টানিয়ে নিব, কোনো প্রকার পানি থাকা যাবে না। একদম ভাজা ভাজা করে নেব। উপরে তেল বেশি উঠলে তুলে নিব। আমার উপরে তেল বেশি উঠেছে, দেখেন অনেকটাই রান্না হয়ে গেছে। আরও ভাজা ভাজা করে নিব। এখন দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, মানে অল্প একটু দিতে হবে। 2-3টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো এইভাবে নাড়ায় রাখতে হবে। এখন নাড়া থামানো যাবে না। এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা। দেখেন আমার এটা একদম ভাজা ভাজা হয়েছে, তেল তেলে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নাটা যখন গরম ভাতের সাথে খাবেন সেই লাগবে। টক ঝাল এই খাবারটা খুবই ইউনিক, আর মুখে রুচি বাড়ার জন্য এরকম একটি খাবারই দরকার। তো এইভাবে তৈরি করতে পারেন। আমি দেখেন কিভাবে ভাজা ভাজা করেছি, আর কালারটা সেই এসেছে। খুবই সুন্দর ইউনিক একটি রেসিপি। এইভাবে তৈরি করে খেতে পারেন। মজার একটি ভর্তা বলতে পারেন বা ভাজাও বলতে পারেন, টক ঝাল ভাজা। দেখেন আমি আরেকটু ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিব 1 মিনিটের মতো। দেখেন তেলটা একদম গা থেকে ছেড়ে এসেছে। যত ভাজা ভাজা করবেন এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এত মজার, না খেলে বিশ্বাসই হবে না। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা যত ভাজা ভাজা করা যায় ততই মজা। কলার মোচা যেভাবে রান্না করা হয়, যেরকম ভাজা ভাজা ওই রকমভাবেই ভাজা ভাজা করবেন। সাথে তো চিংড়ি মাছ আছেই, আস্ত চিংড়ি মাছ। যখন খাবেন সেই লাগবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব সার্ভিং ডিশে। আমি সার্ভ করছি। অবশ্যই আপনাদেরকে কাছ থেকে দেখাবো কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো একটু দূর থেকে বোঝা যায় না, কাছ থেকে যখন দেখবেন তখন খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি কালার হয়েছে, দেখেন কতটা ইউনিক আর সুন্দর কালার হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।